ফুটবল বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো বিশ্ব পরাশক্তিকে রুখে দিয়ে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনহা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি, কিন্তু মাঠের সেই বীরত্বের চেয়েও কোটি ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে ম্যাচ শেষে তার দুই চোখের অশ্রু। কিন্তু কেন কেঁদেছিলেন এই অকুতোভয় গোলকিপার? ম্যাচ শেষে ভজিনহা জানিয়েছিলেন এক বুক ভাঙা অপেক্ষার কথা। ভিসার জটিলতা আর চরম অর্থাভাবের কারণে তার মা আসতে পারেনি গ্যালারিতে। ভজিনহা বলেন, ছোটবেলা থেকে যাদের কাছে বড় হয়েছি সেই দাদা দাদি আজ বেঁচে নেই, আর টাকার অভাবে মাও আসতে পারলেন না এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। 25 বছর বয়সে দেরিতে ক্যারিয়ার শুরু করা ভজিনহা 40 বছর 12 দিন বয়সে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বয়স্ক ফুটবলার হিসেবে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে এই কান্নার গল্প এখানেই শেষ হতে দেয়নি ফুটবল বিশ্ব। ভজিনহার এই আবেগঘন আক্ষেপের কথা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়লে তার নজরে আসে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিজের। তিনি কালক্ষেপণ না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন এবং স্টেট ডিপার্টমেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। মার্কিন সরকারের বিশেষ নীতিমালার অধীনে ভজিনহার মায়ের যাবতীয় ভিসা ফি মওকুফ করা হয় এবং দ্রুত তার সাথে ভিসার ব্যবস্থা করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ভজিনহার মা অ্যানা ক্যান্ডিদা অ্যাভোরা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আমি খুবই খুশি। ঈশ্বর চাইলে আমি আমার ছেলেকে বিশ্বকাপে খেলতে দেখতে যাচ্ছি। আমি তাকে সমর্থন দিতে যাচ্ছি, শক্তি যোগাতে যাচ্ছি। মার্কিন কংগ্রেসম্যান হাকিম জেফ্রিজ নিশ্চিত করেছেন, আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই মায়ামিতে মা ও ছেলের এই ঐতিহাসিক পুনর্মিলন ঘটতে যাচ্ছে। গ্রুপ এইচ এর নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। এবার আর ভজিনহা একা নন, গ্যালারিতে থাকছেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, তার জন্মদাত্রী মা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভজিনহা এবার উরুগুয়ের বিপক্ষে নতুন কোনো রূপকথা লিখতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।